আর মোজাগুলো নিলে রশি ধরতে পারে না, দুই হাতে রশি ধরলে পানি নিয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। ওইদিকে কুকুর কষ্ট করতেছে। নবীজি কি বলে জানেন? আল্লাহর রাসূল বলেন সুম্মা আমসাকাহু বিফি, সে দুটা মোজা ভর্তি পানি একত্রিত করলো, মোজার মুখগুলো একত্রিত করার পর নিজের দুইটা দাঁত দিয়ে মোজার মুখগুলো কামড় দিয়ে ধরলো। সুবহানাল্লাহ বলেন। মোজাগুলোরে কামড় দিচ্ছে, দুইটা রশি দিয়ে এবার সে বাহিরে আসলো। ফাসাকাল কাল, কুকুরটিরে পানি পান করালো, কুকুরটা পানি পান করলো। আল্লাহর রাসূল বলেন ফাশাকারাল্লাহ ফাগফারালা, আল্লাহ তাআলা এই ছোট্ট একটা আমলের বরকতে তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে জান্নাতি বানায় দিল। সুবহানাল্লাহ। দেখেন তো হাইওয়ানের উপরেও জুলুম চলছে, এগুলো নবীজি জুলুম করছে। প্রত্যেকটা হাইওয়ানের একটা হক আছে। আপনার ঘরে যে মুরগিটা আছে এটার হক আছে, সে আপনার উপকার করতেছে, আপনিও তার হক আদায় করতে হবে। আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম, যেই রাসূল সব সেক্টরের জুলুম দূর করলেন, হুকুকুল্লাহর জুলুম দূর করলেন, হুকুকুল ইবাদের জুলুম দূর করলেন, হাইওয়ানের জুলুম দূর করলেন, ওই নবীজি প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যেন কারো উপরে জুলুম না করি। সুবহানাল্লাহ বলেন। এই জুলুম তিন প্রকার। বলে জুলুম কত প্রকার? তিন প্রকার। একটা হলো আল্লাহর সাথে জুলুম করা, যেই জুলুম আল্লাহ কখনো ক্ষমা করবে না। 30 বছর পর্যন্ত কেউ আল্লাহর ইবাদত করে নাই, বিধর্মী ছিল, আর এই হালতেই মারা গেছে, আল্লাহ এই লোককে কখনো ক্ষমা করবে না। সে সরাসরি আল্লাহর গুরুত্বপূর্ণ হক, সবচেয়ে বড় হকটা নষ্ট করছে। আল্লাহর ইবাদত করেনি, আল্লাহর সেজদা দেয়নি, মূর্তির পূজা করছে, এর আল্লাহ ক্ষমা করবে না। সহিহুল জামির বর্ণনা, আল্লাহর রাসূল বলেন আয-যুলমু সালাসা, জুলুম তিন প্রকার। ফাযুলমুন লা ইয়াগফিরুল্লাহ, এক প্রকারের জুলুম হলো যেটা আল্লাহ কখনো ক্ষমা করবে না, সেটা হলো শিরক। বলেন সেটা কি? সবাই বলেন সেটা কি ভাই? শিরক। এই সবচেয়ে জঘন্য জুলুম। কুরআনুল কারীমে আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে জঘন্য অপরাধ। 2 নাম্বার ওয়াজুলমুন ইয়াগফিরুল্লাহ, এমন জুলুম যেটা আল্লাহ ক্ষমা করবেন। এটা কোনটা? এই হুকুকুল্লাহর সবচেয়ে বড় হক হলো আল্লাহর ইবাদত করা, ভিন্নদের ইবাদত না করা, আল্লাহর কাছে মাথা নত করা, অন্যের কাছে মাথা নত না করা, শিরক না করা। এটার পরে আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, যতগুলো আল্লাহর হক ছিল ওইগুলো পালন করা। এইটা যদি কেউ পালন না করে, মনে করেন কেউ 30 বছর নামাজ পড়ে নাই, আল্লাহর হক নষ্ট করছে, এটা একটা জুলুম। নবীজি বলেন এই 30 বছর নামাজ না পড়ার কারণে যে গুনাহ হয়েছে, সে যদি এখন এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করতে পারে, দিল থেকে তওবা করতে পারে, আল্লাহ এই 2 কান দিয়ে অনেক আযান শুনছি, কিন্তু আপনার ভালোবাসা বুঝে আপনারে সেজদা দেই নাই, আমারে মাফ করে দেন, চোখের পানি ছেড়ে যদি একটু তওবা করতে পারে, রাসূল বলেন আল্লাহ তার অতীত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এর আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ নিজেও কোরআনে বলেছেন, সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি খারাপ কাজ করলো, গুনাহ করলো, আও ইয়াজলিম নাফসা, নিজের উপরে জুলুম করলো, নামাজ না পড়ে নিজের উপরে জুলুম করলো, যাকাত না দিয়ে নিজের উপরে জুলুম করলো, হজ ফরজ হওয়ার পর হজ না করে নিজের উপরে জুলুম করলো, এইভাবে যারা জুলুম করলো, এরা জুলুম করার পর যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, গুনাহ করার পর যদি জুলুম করে আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই ব্যাপারে একটা আশ্চর্য কথা লিখছেন আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব। ওই কিতাবের মধ্যে হযরত লেখেন, বান্দা এই জুলুম, এইটা যে জুলুম, নামাজ পড়ে নাই অথবা একটা গুনাহ করছে, একটা গুনাহ করছে, এই যে একটা গুনাহ করলো, এই গুনাহটাই বান্দার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর গুনাহ আবার কেমনে কারণ? ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যিহ বলেন, মনে করেন মাত্র গুনাহটা করছে, সাথে সাথে তার দিলে একটা ধাক্কা লাগছে, কি করলাম রে আমি কাজটা করলাম, তার ভিতরে অনুশোচনা আসছে, অনুতপ্ত হচ্ছে, একদম দরদ
দিল নিয়ে আল্লাহর কাছে তওবা করছে, বাস এই তওবাটার বরকতে তার গুনাহটা আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে জান্নাতের মালিক বানায় দিয়েছে। এটাই ইউআদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন বান্দা যখন তওবা করে, তওবার মাধ্যমে তার অতীত গুনাহগুলো আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই, মুসলিম শরীফের বর্ণনা। وعن بريدة رضي الله تعالى عنه قال হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, جاء معيذ بن مالك الأسلمي رضي الله تعالى عنه إلى رسول الله। নবীর এক সাহাবী নাম তার মাইজ আসলামী নবীজির দরবারে আসলো। নবীজির দরবারে আছে এক সাহাবী নাম মাইজ, এসে নবীকে বলে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমারে পবিত্র করুন, আমারে পবিত্র করুন। মানে এই সাহাবী কোন একটা গুনাহ করছে, গুনাহ একটা অপরাধ করছে সাহাবী, এখন নবীজির কাছে আসছে ওই অপরাধের শাস্তি নেওয়ার জন্য। আল্লাহর রাসূল বললেন, যাও বেটা যাও, ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াতুব ইলাইহি, আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল আশা রাখি আল্লাহ তোমারে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, বুঝেন হাদিসটা বুঝেন। সাহাবী কোন একটা গুনাহ করছে, গুনাহ বলেন তো আমাদের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা, জিন্দেগিতে যত গুনাহ করছে এগুলো কি সবগুলো কি মানুষ জানে? বলেন না, কথা বলেন, জানে? কিন্তু আল্লাহ জানে কিনা? আমার গুনাহটা এখনো পর্যন্ত ঢেকে রাখতেছেন কে? আল্লাহ ঢেকে রাখছেন। আপনার যে গুনাহটা এখনো প্রকাশ হয় নাই, বুঝতে হবে আল্লাহ চাইতেছেন এটা প্রকাশ না করতে। যদি আপনি তওবাটা করতে পারেন, হাসরের ময়দানেও আল্লাহ এই গুনাহটা প্রকাশ করবে না। শর্ত হলো আল্লাহর কাছে তওবা করতে হবে। নবীজি সাহাবীর এটাই বলে দিতেছে, বেটা বুঝছি তুমি কোন একটা গুনাহ করছো, যেহেতু কেউ জানে না, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, যাও আমার দরবার থেকে চলে যাও। তুমি এখানে গুনাহটার কথা আমার কাছে বললে সাহাবারা শুনবে, আমি তোমার বিচার করতে হবে। যেহেতু কেউ জানে নাই, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। বিষয়টা যেহেতু হুকুকুল্লাহ সম্পর্কিত, যাও। এই সাহাবী নবীজির দরবার থেকে বেরিয়েছে। অল্প কিছু দূর যাওয়ার পর নবীজির দরবার থেকে বের হয়ে অল্প একটু দূরে গেছে, আবার নবীর দরবারে আছে। ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করেন। ভালো লাগতেছে না, নবী পুরো জঘন্য অপরাধ করছে। আল্লাহর রাসূল বলে, যাও বেটা যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। নবীজির ধমক খায় সাহাবী আবার বের হয়ে চলে আসলেন। অল্প কিছু দূর যাওয়ার পর সাহাবী আবার নবীর দরবারে আসলেন। নবীজি আবার ধমক দিলেন, যাও। সাহাবী আবার চলে গেল। চতুর্থবার যখন সাহাবী নবীজির দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় একটা জঘন্য গুনাহ করে ফেলেছি, আমারে পবিত্র করুন। এবার নবীজি নিরুপায় হয়ে প্রশ্ন করলেন, ফীমা উতাহহিরু, কোন জিনিস থেকে তোমারে পবিত্র করব, কি করছো তুমি? তিনবার তোকে ফিরাই দিলাম, তিনবারের পরে তুই আবার আমার কাছে আসলি, কি করছো বল? সাহাবী জবাব দে, ইয়া রাসূলুল্লাহ মিনাজ জিনা, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি জিনাহের মতো জঘন্য অপরাধ করে ফেলছি। নবী গো, আমি জিনা করে ফেলেছি, জিনা জঘন্য অপরাধ, জিনা হলো সবচেয়ে জঘন্য অপরাধ। মুসলিম শরীফের বর্ণনা। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, عبد الله بن مسعود বলেন, سألت رسول الله صلى الله عليه وسلم, আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুত তামবি আযম ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে জঘন্য অপরাধ কোনটি? আল্লাহর রাসূল বলে, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে রব তোমাকে সৃষ্টি করলেন ওই রবের সাথে অন্য কাউকে শরীক করা সবচেয়ে জঘন্য গুনাহ। নাউযুবিল্লাহ বলেন। বলেন তো আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা সবচেয়ে জঘন্য গুনাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ এটা তো জানি, এরপরে কোনটি? আল্লাহর নবী বলেন, আনতা কুতুলা ওয়ালাদা, নিজের সন্তানকে নিজে হত্যা করা, মাফাফাতা ইয়া তামা মাক, এই ভয়ে সন্তানটা বড় হলে আমার সাথে খাবে। বিবাহ করছে, 5 বছর হয়ে গেল, স্বামী স্ত্রী চুক্তি করলো না, এখন সন্তান নিব না। কেন? তোমার বেতন মাত্র 10,000 টাকা, আমরাই চলতে পারি না, যদি সন্তান দুনিয়াতে আসে এর কি খাওয়াইবা?
এই ভয়ে এতদিন পর্যন্ত যে সন্তান নিলেন না, জন্ম নিয়ন্ত্রণ করলেন, আল্লাহর রাসূল বলেন এটা হলো শিরকের পরে সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। আপনার সন্তান দুনিয়াতে আসবে, এই বেচারা রিজিকের টেনশনকে আপনার করতে হবে? তার যদ্দুর রিজিক আল্লাহ তাআলা দিয়েই দুনিয়ায় পাঠাইতেছে। মুসলিম শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة। আল্লাহর রাসূল বলেন সমস্ত মাখলুকাতের তাকদীর, আপনার তাকদীর, আপনার রিজিক কখন কদ্দুর কি হবে, কখন কোথায় কি খাবেন, সবগুলো আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে ফেলেছেন। সুবহানাল্লাহ। যেই তাকদীর আমি আল্লাহ লিখলাম, ওই তাকদীর লেখার পরও তুমি সন্তানের ভয়ে সন্তান তোমার রিজিক খেয়ে ফেলবি, সন্তান তোমার সম্পদ নষ্ট করবে, এই ভয়ে 5 বছর সন্তান নিলা না, এটা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ। আল্লাহর রাসূল বলেন, এবার সাহাবী বলে সুম্মাইজুন, এরপরে কোনটা সবচেয়ে কবিরা গুনাহ? আল্লাহর রাসূল বলেন জিনা করা। নাউজুবিল্লাহ। বলেন জিনা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ। সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে কাঁদে আর বলে, নবী গো 3 বার ফিরাইয়া দিলেন, এরপরও কেন আপনার কাছে আসলাম? যেহেতু গুনাহটা বড় জঘন্য গুনাহ। দেখেন নবীজি এখনো সাহাবী দেখেন তার কথাটা রাসূল বিশ্বাস করতে পারতেন। নবীজি ভান করছে, মানে চাইতেছে তো তুমি জিনা করছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর রাসূল যে সাহাবারা সামনে বসা, এদেরকে নবীজি উদ্দেশ্য করে বললেন, এরে 3 বার ফিরাইয়া দিলাম। 3 বার ফিরাইয়া দেওয়ার পরে সে আবার আমার কাছে আসলো, সে নাকি জিনা করছে। এই সাহাবারা আবিহি জুনুন, সে পাগল নাকি? পাগল বেকুফ। 3 বার দিলাম ফিরা, আবার আসছে আমার কাছে, আবার বলতেছে জিনা করছে। বেকুফ নি, পাগল নি রে বেটা। ফাউখবিরা আন্নাহু লাইসা বিমাজনুন, সব সাহাবারা জোরে জোরে বলতে লাগলো, না ইয়া রাসূলুল্লাহ, সে পাগল নয়, সে সুস্থ, ভালো সুস্থ। এরপরে আল্লাহ রাসূল বাঁচাইতে যাইতেছে। আল্লাহ রাসূল বলেন, যদি পাগল না হয় আশারি বা খামরা, মদ পান করছে, মদ পান, সেটা মদ পান করছে। বললাম যে পাগল, ও পাগল না, ফিরে দিলাম, যাইতে চাই না, দাঁড়ায় দিচ্ছে, মদ পান করছে। নবী চাইতেছে বাঁচাই দিতে, যাও আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার জন্য এক সাহাবী দাঁড়াইলেন, ফাস্তানকাহু, সাহাবী দাঁড়াইসা এই লোক মায়ের মুখের সামনে সাহাবীর নাকটা নিয়ে ঘ্রাণ নিলেন, দেখি মদের দুর্গন্ধ পাওয়া যায় কিনা। ফালাম ইয়াজিদ বিন হুরিহা খামরিন, যিনি দাঁড়াইলেন তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তার মুখে তো মদেরও দুর্গন্ধ নাই, বুঝা গেল মদ পান করে নাই। আল্লাহ রাসূল এবার বললেন, ঠিক আছে, এত করে বললাম, সে যায় নাই, সে পাগল না, সে মদ পান করে নাই। ফা আমারা ফা রুজিমা, যদি সে জিনাই করে থাকে, পাথরের আঘাত তাকে শুরু করো। এবার সাহাবারা পাথরের আঘাত শুরু করে দিলেন। পাথরের আঘাতে লোকটার ইন্তেকাল হয়ে গেল, মায়ের আসলামের ইন্তেকাল হয়ে গেল। তার ইন্তেকালের পর ফাকানান নাসু ফীহি ফিরকাতাইন, সব সাহাবারা, উপস্থিত সাহাবারা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। বলেন কয় ভাগে? এক ভাগ সাহাবী, মানে একদল সাহাবী বলে, মাইজ লাকাদ হালাকা, সে ধ্বংস হয়ে গেল, তার গুনাহ তারে ধ্বংস করে দিয়েছে, জিনাহের মতো জঘন্য অপরাধ করলো, জাহান্নামী হয়ে গেছে। আর একদল সাহাবী বলে, না না না, অমন করে বলিস না, মাইজ ধ্বংস হয় নাই, মাইজের মতো সুন্দর তওবা পৃথিবীতে আর কেউ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এমনি বলছো তুমি তো, দেখো না, মাইজ 3 বার নবীজি ফিরায় গেল, এরপরও মাইজ নবীর দরবারে আসে। 4র্থবার দেখেন সাহাবারা বলে, 4র্থবার সে একটা পাথর নিয়ে আসছে, পাথর নিয়ে আসছে, পাথরটা আইনা নবীজির হাতে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমনি এমনি ফিরায় দিলে আমার দিল শান্ত হবে না, এই পাথরের দ্বারা আমারে আঘাত করে আগে মারেন, তারপরে আমার গুনাহের পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। উকতুলনি বিল হিজারা, মাইজ নবীজির হাতে পাথর দিয়ে বলছে, আমার পাথরের দ্বারা আঘাত করেন। এরপরে সাহাবারা পাথরের আঘাত করছে। সুতরাং মা তাওবা আফদল মিন তাওবাতি মাইজ, মাইজের তাওবার চাইতে শ্রেষ্ঠ তাওবা হতে পারে না। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, একদল বলে জাহান্নামী, আরেক দল বলে জান্নাতি। 3 দিন অতিবাহিত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজমায় আসলেন, এসে বলতে লাগলেন,
কিসের তো আওয়াজ শোনা যায়? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, এরা বলতেছে মায়েজ নাকি জাহান্নামী, এরা বলতেছে মায়েজ নাকি জান্নাতি, আপনার কি বক্তব্য? আল্লাহর রাসূল বলে, সাহাবারা রে, লাকাদ তাবা তাওবা, আমার সাহাবী মায়েজ এমন একটা তওবা করেছে, এমন একটা তওবা করেছে, 3 বার ফিরায় দিলাম, এরপর আবার আমার কাছে আসলো, পাথর দিল, পাথরের আঘাতের দ্বারা আবার এমন একটা তওবা করলো। আল্লাহর নবী বলেন, লাউ কুসিমাত ফি রিওয়ায়া লাউ কুসিমাত বাইনা উম্মাহ, যদি আমার গোটা উম্মতের নারী পুরুষকে তার এক সাহাবীর তওবাটা বন্টন করে দেওয়া হয়, একজনের তওবা দিয়ে সকলে জান্নাতে চলে যাইতে পারবে। সুবহানাল্লাহ। নিজের উপরে জুলুম করছে, নামাজ পড়েন, রোজা রাখেন নাই, মোবাইলে নর্তকী ছবি দেখছেন, হ্যাঁ এটা জুলুম। নিজের হক নিজে নষ্ট করছে, আল্লাহর হক নষ্ট করছে। এরপরেও যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। মুসলিম শরীফে হাদিসে কুদসি আছে, আল্লাহর রাসূল বলে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, লাউ বালাগাত যুনুবুক, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার গুনাহ যদি পৌঁছে যায়, তুমি যদি আমার কাছে একবার দিল থেকে ক্ষমা চাইতে পারো, আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দেব। মুসলিম শরীফে আছে। কত গুনাহ আপনার, কত গুনাহ আপনার, আমার কত গুনাহ, আপনি চান আল্লাহ আপনার ক্ষমা করে দেন। এটা 3 নাম্বার জুলুম, যেটা হুকুকুল ইবাদ। 3 নাম্বার জুলুম হুকুকুল ইবাদ, সেটি হলো রাসূল বলেন, ওয়াজুলুম লা ইয়াতরুকুল্লাহ, ওই এমন জুলুম যেটা আল্লাহ ছেড়ে দিবেন না, যার সাথে করা হয়েছে তিনি না ছাড় দেওয়া পর্যন্ত। সেটি কি? মুসলিম শরীফের বর্ণনা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল একদিন সাহাবাদেরকে সামনে বসে একটা প্রশ্ন করলেন। নবীজি প্রশ্ন করছে, কি প্রশ্ন জানেন? আল্লাহ রাসূল বলে, আতাতুরুনা মাল মুফলিস, এই সাহাবারা বলো তো অসহায় কে? আচ্ছা, অসহায় কে তোমরা কি জানো? অসহায় কে? সাহাবারা উত্তর দিল, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অসহায় বলতে বুঝি ওই লোকটাকে যার টাকা পয়সা নাই, যার ধন দৌলত নেই। নবীজি বলে, না, আমার উম্মতের সবচেয়ে বড় অসহায় ওই লোকটা যার হুকুকুল্লাহ ঠিক ছিল। বলেন, হুকুকুল্লাহ কি ছিল? হুকুকুল্লাহ মানে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলো ঠিক ছিল, কিন্তু হুকুকুল ইবাদ ঠিক ছিল না, বান্দার হক ঠিক ছিল না। আল্লাহর হক সে যতটুকু পালন করছে, বান্দার হক পালন করে না। নবীজি বলে, সে সবচেয়ে অসহায়। হুজুর কেমনে? রাসূল বলে, আমার উম্মতের অনেক মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর হক নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। কিছু মানুষ তার বিরুদ্ধে এসে আল্লাহকে বলবে, আল্লাহ এই বেচারা আমার গালি দিছিল, বিচার করেন। কিছু মানুষ বলবে, আল্লাহ এই বেচারা আমার একটা থাপ্পড় মারছিল, বিচার করেন। কিছু মানুষ বলবে, আল্লাহ এই বেচারা তার ক্ষমতার পাওয়ারে আমার জমিন দখল করছিল, এর বিচার করেন। কিছু ভাই বোন এসে বলবে, আল্লাহ বাবার সম্পদ আমার দেয়নি, জুলুম করছে, বিচার করেন। বলেন নাউজুবিল্লাহ। এই এরা এসে দাঁড়াবে, নিজের বোন নিজের আমার বিরুদ্ধে দাঁড়াবে, আমার ভাই আমার বিরুদ্ধে দাঁড়াবে। ইসলাম ভাইদেরকে যদ্দূর দিছে, আল্লাহ সে আমার উদ্যোগ দেয়নি, বাপ উদ্যোগ দেয়নি, বাবার বিরুদ্ধে বিচার দিবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ফায়ুতা হাদা মিন হাসানাতি ওয়া হাদা মিন হাসানাতি, এই হুকুকুল্লাহ যিনি আদায় করছেন, ওনার হুকুকুল্লাহর সওয়াবগুলো আল্লাহ বন্টন করে করে এদেরকে দিয়ে দিবেন। নামাজের সওয়াব দিয়ে দাও, রোজার সওয়াব দিয়ে দাও, রোজার সওয়াব দিয়ে দাও, বাস। মনে করেন আরো 4 জন বাকি, যাদের সে হক নষ্ট করছে। এবার আল্লাহ রাসূল বলে, ওই 4 জনের গুনাহ তার ইবাদত শেষ, ওই 4 জনের গুনাহ তার কাঁধে দিয়ে দিবে, আর একজনের গুনাহ নিয়ে সে জাহান্নামে যাবে। এই জন্য এই জুলুম, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, হুকুকুল হাইওয়ান, হাইওয়ান জানোয়ারের হক আছে। আপনার ঘরে যেগুলো আপনি লালন পালন করেন, এদের একটা হক আছে, এই হক পালন করবে। প্রতিবেশীর হক পালন করবে, আম্মা আব্বার হক আদায় করবে, ভাই বোনদের হক আদায় করবেন। হুকুকুল ইবাদ যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন, হুকুকুল্লাহ আদায় করবেন, খুব জান প্রাণ দিয়ে এগুলো এই হকগুলো আদায় করবেন। যদি আদায় করতে পারেন আপনি সঠিক মুমিন, যদি আদায় না করেন একটা করে নাকটা ছেড়ে দেন, হাসরে ধরা খাবেন। আল্লাহ আমাদের সকলকে সর্বপ্রকারের জুলুম থেকে বিরত থেকে সমস্ত হক যথাযথভাবে আদায় করে পরিপূর্ণ ঈমানদারের কাতারে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.